আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো অচিরেই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। যে কোনো তাফসীরের মধ্যে আপনি দেখবেন কি দিবেন, কি দিলে নবী খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেটার তাফসীর হলো আমার আল্লাহ নবীজিকে শাফাআতের পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ করার অধিকার দিয়েছেন, এটা করবেন। হাসর ময়দানে আমার দয়াল নবী গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিবেন। এমনকি তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তাকে জান্নাতে না নিয়ে পূর্ণাঙ্গ ভাবে জান্নাতে যাব না। শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার নবী শাফাত করবে, কোরআনেও বোঝা যায়। কোরআনের তাফসীরের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই, মতানৈক্য নাই, কিন্তু নবীজির শাফাত সম্পর্কে আয়াত খুঁজে না পাইয়া যে আয়াত কাফেরদের সম্পর্কে আসছে, যে আল্লাহর হাবিব হাসরের ময়দানে বলবে আল্লাহ এই জাতিকে, আমি কোরআনের কথা বলছি, তারা কোরআন নিয়ে বিদ্রুপ করেছে, কটাক্ষ করেছে, এই জাতি সম্পর্কে মামলা দিলাম। এই জাতি হলো, এই কওম হলো মূলত কাফের এবং মুশরিক। ওই যে মক্কার কাফেররা কোরআন নিয়ে নবীজিকে বলছে পাগল, কবিতা, এগুলি বলছে না, নাউজুবিল্লাহ। এই কারণে নবীজি আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ আপনার কোরআনকে নিয়ে তারা বিদ্রুপ করেছে, তিরস্কার করেছে, সেই কাফেরদের সম্পর্কের আয়াত নিয়ে আমাদের সেই বাশার সাহেব লাগাইছে উম্মতের বিরুদ্ধে। আমার নবী নাকি শাফাত করবে, এটা কোরআনে নাই, আর নবী নাকি উম্মতের বিরুদ্ধে মামলা করবে। চিন্তা করছেন? আল্লাহর রাসূল যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা উপায় আছে? উপায় আছে নাকি ভাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একেবারে সর্বসম্মতিক্রমে এটা সহিহ হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي। হযরত জাবের বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আমার দয়াল নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি রাসূলুল্লাহর শাফাত তাদের জন্যে। এই জন্যে বাংলার জাতীয় কবি, বিদ্রোহী কবি কত সুন্দর গান গেয়েছেন, ইসলামী সঙ্গীত। এইভাবে গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কত সুন্দর গান গাইছে। পৃথিবীর সব গুনাহগারেরা তোমরা ভয় পাও না, তোমাদের জন্য আজকে সবচেয়ে বড় আনন্দের দিন। সব গুনাহগারের পাপী তাপির তরানেওয়ালা রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রোশনি ভরা আসমান ও জমিন। কত সুন্দর গান। যে কাবা ঘরের ভিতরে লাত মানাত উজ্জা মূর্তিগুলি থর থর করে কেঁপে উঠেছে, তারা উপর হয়ে পড়ে গেছে। এমনকি শয়তান সেদিন ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আসমান ব্যাপিয়া নূরের আলোর ঝলক উঠেছে, নূরের আলো দিয়ে আল্লাহ আলোকিত করেছে। এই সুন্দর মনোরম পরিবেশে আমার আল্লাহ খুশি হয়ে রহমতের নবীকে দুনিয়াতে পাঠাইছে। ও গুনাহগার তোমরা ভয় পাও না। সুবহানাল্লাহ বলেন। যাদের জবানে পীর আউলিয়াদের সমালোচনা হয়, পীর মুর্শিদের সমালোচনা হয়, তারা এক সময় সাহাবীদেরও দোষ খুঁজে, অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী এই দোষ করছে, সাহাবারা সত্যের মাপকাঠি না। সাহাবীদের সমালোচনা করতে করতে এরা এক সময় কয় মুসা নবী এই ভুল করছে, নাউজুবিল্লাহ।
ইউনুস নবী ওই ভুল করছে, আইয়ুব নবী এই ভুল করছে, আদম নবী এই ভুল করছে। দেখেন পীর আউলিয়াদের দোষ ত্রুটি যারা খুঁজতেছে তারা কিন্তু নবীর সাহাবীদেরকেও ছাড়ে না, তারা দোষ খুঁজতে খুঁজতে নবীদেরও দোষ খুঁজে। এরপরে সর্বশেষ আমরা তাদের বই পুস্তকে দেখি তারা বলে আমাদের নবীও নাকি ভুল করছে। এমনকি তারা লিখেছে সূরা নসরের তাফসীরের মধ্যে লিখেছে নবীজি নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে যত দোষ ত্রুটি ভুল ত্রুটি করেছেন এগুলির জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাগফির, আপনি এগুলির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তার মানে আমাদের নবীর দোষ খুঁজছে তারা। এরপরে দেখবেন তারা আল্লাহরও দোষ খুঁজবে। অরিজিনালি এদের ঈমান নাই, এরা ওলি আল্লাহও সম্মান করে না, সাহাবীদেরও সম্মান করে না, এরা নবীদেরও সম্মান করে না, এরা রাহমাতুল লিল আলামিনকেও সম্মান করে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আপনি মাজারে যাবেন, গিয়ে জিয়ারত করবেন, আপনার মনে ভক্তি আসছে, ভালোবাসা আসছে, মনে চাইছে সেখানে একটা গরু দিবেন, একটা ছাগল, একটা খাসি দিবেন, সেখানে রান্না বান্না করে মেহমান মুসাফির, সেখানে অনেক ধরনের মেহমান আসে, মানুষরা সবাই খাবে, আপনিও খাবেন, মানুষে খাওয়াইলেন, এটা আপনার ভক্তির ব্যাপার, এটার সমালোচনা করে তারা। এরপরে ধরেন আপনি যদি একটু অগ্রসর হন, আপনি আল্লাহর হাবিবের বা নবীদের মহব্বতে আপনি নবীর দুরূদ সালাম এগুলি পড়লেন, সালাতু সালাম পড়লেন, মিলাদ পড়লেন, এটা নবীজির সাথে সম্পৃক্ত। আপনি যদি নবীদের দুরূদ শরীফ পড়েন, নবীজির উপরে সালাতু সালাম পড়েন, তখনই দেখবেন এই মহলটা একটু বেজার হয়, বিদআতের ফতোয়া সাপ্লাই দেয়। আপনি যদি হযরতে উসমান, হযরতে আমিরে মুয়াবিয়া, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই ধরনের সাহাবীদের সম্মান বলেন, দেখবেন এই মানুষগুলি বলবে এরা 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 হলো বিদআতি, এরা যে ভুল করেছে সাহাবীদের নিয়ে আলোচনা করে, তারা অসন্তুষ্ট হয়। আপনি পীর আউলিয়া দিয়ে আলোচনা করলেও, তাদের সম্মান গাইলে, তাদের কাছে গেলেও তারা বেজার। আবার ওই বিখ্যাত বিখ্যাত সাহাবীদের সম্মান গাইলেও তারা অসন্তুষ্ট হয়। আপনি যখন নবীদের ঘটনা বলবেন, মুসা নবীর ঘটনা বলবেন, আইয়ুব নবীর ঘটনা বলবেন, তখন তারা আপনাকে বলবে এরা কিচ্ছা কাহিনী বলে, তারা অসন্তুষ্ট হবে। এমনকি আপনি যখন রাহমাতুল লিল আলামিন নবীর সম্মান বলবেন, নবীর সালাতু সালাম পড়বেন, তখনও দেখবেন তাদের চেহারা মলিন হয়, তারা খুশি হইতে পারে না। যারা নবীজির রাহমাতুল লিল আলামিন নবীর সম্মানে খুশি না, নবীদের আলোচনায় বলে কিচ্ছা কাহিনী, সাহাবীদের আলোচনা করলেও বিভিন্ন ভাবে তারা নেগলিজেন্সি করে অসন্তুষ্ট হয়, পীর আউলিয়ার সম্মানও শুনতে পারে না, এরা কখনো ভালো মুসলমান হতে পারে না। এরা এগিয়ে দেখবেন মাজার ভাঙার চেষ্টা করে, মাজার ভেঙে ফেলবে। মাজার মাজার এমন ভাবে আমাদের যুবকদের মাথায় ঢুকাইছে, মাজার মানে খারাপ জিনিস, মাজার মানে শিরকের আড্ডা, মাজার মানে বেদাত, মাজার মানে এখানে ইসলাম বিরোধী কাজ, এইভাবে মানুষের সামনে এই জিনিসটা উপস্থাপন করেছে। ভাই আমি আপনাদেরকে বলি, সব স্কুলে ভালো স্টুডেন্ট আছে, আবার কিছু দুর্বল স্টুডেন্টও আছে। প্রতিষ্ঠান সবাইকেই চেষ্টা করে ভালো রেজাল্ট করানোর, শিক্ষকরা সবাই চেষ্টা করে প্রত্যেকটা স্টুডেন্টস যেন ভালো রেজাল্ট করতে পারে, চেষ্টা কিন্তু সবাই করে। আপনার প্রতিষ্ঠান, স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, সব স্টুডেন্ট কিন্তু মেধার দিকে এক সমান হয় না, একটু এদিক সেদিক হয়। তো সব জায়গায় ভালো আছে, সমাজেও ভালো আছে, মন্দ আছে। আপনার ফ্যামিলি তো সবাই একেবারে ওলি আল্লাহ তা না, সবাই একেবারে যে ভালো ভিআইপি সাধু এরকম না, কিছু মানুষ আছে যারা ভালো না, পুরোপুরি ভালো না। তো সব জায়গায় তো ভালো আছে, মন্দ আছে, বিভিন্ন দরবারেও কিছু ভালো মানুষ আছে এবং কিছু মন্দ মানুষও আছে, তাদেরকে সেখানে সুস্থ করার চেষ্টা চলছে। ওলিয়া উলিয়ারা তো আসেই অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য। হাসপাতালে গিয়ে দেখবেন কত অসুস্থ রোগী কাতরাচ্ছে, তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা চলছে। হসপিটাল হলো এই শরীরের চিকিৎসার একটা প্রতিষ্ঠান, আর আত্মার জগতের অসুস্থতার চিকিৎসা কেন্দ্র হলো পীর আউলিয়াদের দরবার। ঠিক না বলেন? সেখানে তো কিছু খারাপ মানুষ থাকবেই, তাদেরকে তো চিকিৎসা দেওয়া হচ্ছে, চেষ্টা চলতেছে। এর মাঝে যত দোষ খুঁজতেছে, এ মাজারে অমুকে দাড়ি রাখছে না, অমুকে গিয়ে মাজারে নামাজ পড়ছে না, অমুকে নারী পুরুষ এক মাজারে ধরেন যাচ্ছে, মাজারের ঢুকতে বড় রাস্তা, এই রাস্তায় পুরুষও যাচ্ছে, পর্যায়ক্রমে নারীরাও যাচ্ছে। আমি নাম বলে দেই, একেবারে ক্লিয়ারলি বলে দেই, একবারে খোলাসা করে বলি, কিছুদিন আগে তো মাইজভান্ডার শরীফে ওরস শরীফ হয়েছে, সেখানে পুরুষ লোক গেছে, মহিলারাও গেছে।
তো সেক্ষেত্রে ওনাদের হয়তো যতটুকু সতর্কতার সাথে যাওয়া উচিত ছিল অনেকে ওইভাবে পারেনি, কিছু ভুল ত্রুটি হইতে পারে, আস্তে আস্তে সংশোধন হবে। মহিলারা মহিলাদের জায়গায় ছিল, পুরুষ পুরুষের জায়গায় ছিল, যার যার আলাদা আলাদা সেপারেট ভাবে তারা সেখানে অবস্থান করেছে। কিছু সময় অবস্থান করে ইবাদত বন্দিগিতে, দোয়া মোনাজাতে, জিকির আজকারে, নামাজে কালামে সেখানে তারা সময়টা পার করেছে। এর মাঝে কিছু ভুল ত্রুটি হইতে পারে, যেখানে কাজ করা হয় ধর্মীয় কাজ, এখানে ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। বড় একটা মাহফিল করলেও সেখানে কিছু একটু ভুল ত্রুটি হয়, যেটার কারণে সভাপতি সাহেব বলেন যে আমাদের এই কাজ আয়োজনে কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই জগতের নিয়ম। কিন্তু মাজারে কেন মহিলা গেল? মাজারে কেন মহিলা গেল? শিরক, বেদাত। এমন কি আমি এমনও দেখেছি মাজারে এক বাসে পুরুষ মহিলা সবাই এক বাসে উঠটা কেন গেল, এটার বিরুদ্ধে ফতোয়া হয়েছে। পুরুষ লোক এক সাইডে বসছে, মহিলারা আরেক সাইডে বসছে, এটার বিরুদ্ধে দোষ খোঁজা হচ্ছে। কেন এক বাসে গেল? কেন ভাই? সমালোচনা করার আগে আপনি মহিলাদের আলাদা একটা বাস দিলেই তো হয়ে যেত। তাদের তো এরকম তৌফিক নাই, বিদায় সবাই মিলে একসাথে টাকা দিয়ে একটা বাস করছে। আপনার যদি এতই সমস্যা মনে করেন আলাদা বাস দিতেন। আমরা হজে যাই দাদু, হজে যাওয়ার সময় বিমানের ভিতরে কি সব পুরুষ লোকই থাকে না মহিলাও থাকে? এখন যারা আপত্তি কর মনে করেন না, যেই বিমানের মধ্যে পুরুষ উঠেছে ওই বিমানে কোনো মহিলা থাকতে পারবে না, তাদের কাছে বিশেষ আরজি, আপনারা স্পেশাল বিমানের ব্যবস্থা করুন। যে বিমানে পুরুষ উঠবে ওটা তার মহিলা উঠবে না, মহিলাদের আলাদা বিমান দেন, পুরুষের আলাদা বিমান দেন, তাইলে মুবারকবাদ, জিন্দাবাদ। আর কিছুই দিবেন না, কিছুই করবেন না, দূরে বসে শুধু সমালোচনা করবেন, আমার মনে হয় আপনার উদ্দেশ্যই ভালো না। প্রিয় ভাইয়েরা শুনেন, আমরা মাজারে গেলে, দরবারে গেলে যদি কোনো সময় মহিলারা তাদের আলাদা সেপারেট অবস্থানও থাকে, এটা নিয়ে সমালোচনা হয়, মহিলা গেছে শিরক। কিন্তু আমরা দেখেছি 2 দিন আগেও চট্টগ্রামে বাংলাদেশের কথিত এক বক্তা এসেছে, স্কলার নামক একজন বক্তা এসে আলোচনা করেছে। সেখানে আমরা দেখেছি মহিলা পুরুষ প্রায় পাশাপাশি অবস্থান করে আলোচনা শুনতেছে। কই বাংলার স্কলাররা, বাংলার বড় হুজুর যারা ফতোয়াবাজ, মাজারে মহিলারা তাদের জায়গায় আছে, পুরুষ আরেক জায়গায়, এটা দেখলে ফতোয়া সাপলি দেন, বেদাত, ফরদা লঙ্ঘন হচ্ছে। সিটাঙ্গের বেলায় ফতোয়া কই গেল? যশোর তো প্রায় সেম দেখলাম, কোথায় গেল ফতোয়া? আসলে ইসলামের মূল বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা না, যার যার দলের পক্ষে সবাই দালালি করতেছে। দেখেন, আমি আমার আলোচনায় বলি নাই যে মহিলারা একই বাসে যাইতে পারবে, বলি নাই, বলছি আমরা অক্ষম, সামর্থ্য নাই বিদায় পুরুষরা পুরো এক পাশে বসে আরেক পাশে মহিলা বসে যাচ্ছি, সম্ভব হইলে আলাদা বাসে যাব। মহিলারা বিভিন্ন দরবারে দোয়ার জন্য যায়, তো সেক্ষেত্রে কিছুটা ভুল হইতে পারে, সেটা সংশোধনের চেষ্টা চলতেছে, আমরা চেষ্টা করি। আমি কিন্তু এইভাবে বলছি আপনাদেরকে, আমি বলি নাই যে আমাদের কোনো ভুল হয় না, আমরা ভুলের সংশোধনের চেষ্টা করি। কিন্তু যারা এই বিষয়গুলিকে হাইলাইট করে সমালোচনা করেন, তারা তো এই বিষয়গুলি নিয়ে, এই যে সিটাং আর যশোরে নারী পুরুষ এগুলি নিয়ে কিছু বলে নাই। কেন বলে নাই? দলের বদনাম হবে। ইসলাম মূল টার্গেট না, একটা হলো পাকিস্তানি ইসলাম আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম, একটা হলো ইন্ডিয়ান ইসলাম আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম, আর একটা বাংলাদেশি ইসলাম আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম। আমরা যারা আছি আমরা সুন্নি মুসলমান মদিনাওয়ালার ইসলামের লোক, ঠিক কিনা বলেন? আমরা পাকিস্তান আর ইন্ডিয়ার ইসলাম না, আমরা মেড ইন মদিনার ইসলাম। কথা বুঝছেন নি আপনারা? এই জন্য সাবধান, নাইলে ঈমানও যাবে, আমলও নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হকের উপরে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে থাকার তৌফিক দেন, বলেন আমিন। ভাই আমার দাজ্জালের কথা বলতে গিয়ে এই কথাগুলি চলে এসছে, বলতে হবে, নাইলে সমস্যা। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা যদি না বলি আমাদের যুবক ভাইরা তখন বিভ্রান্ত হবে। মাজারের বিরুদ্ধে আপনাদেরকে খেপায় তোলে, মাজার শিরক, মাজার বেদাত, মাজার শিরকের আড্ডা, এখানে সব ভণ্ডামি হয়, এখানে ইসলাম বিরোধী কাজ হয়, এই ধরনের কথা আপনাদের সামনে ছড়ায় দেয়। কিন্তু আসলে মাজারওয়ালারা এই দেশে মুসলমানদেরকে ইসলাম শিখাইছে। এখন কিছু কাজ ভুল ত্রুটি হয়, সেটা সংশোধন করতে হবে। আমরা দেখেছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে
এক ধরনের টুপিদারিওয়ালার আক্রমণ কইরা এসলা না করে মানুষকে না বুঝাইয়া মাইরা দুইরা যত বাক্স আছে টাকার বাক্স সব লইয়া চুরি করে ভাগছে। তাহলে তাদের টার্গেট মানুষকে সংশোধন করা নয়, তাদের টার্গেট হলো টাকা চুরি করা। কথা বুঝতেছেন না আপনারা? এজন্য আপনারা বুঝবেন মাজারের ব্যাপারে 5ই আগস্টের পর থেকে ব্যাপকভাবে আমি কথা বলতেছি। যারা আপনাদেরকে বলে মাজার ভেঙে দিতে হবে, মাজার রাখা যাবে না, তারা একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকাদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব কবরের উপরে চুনকাম করতে নিষেধ করেছেন, কবরের উপরে বসতে নিষেধ করেছেন এবং কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরের বেনা সৃষ্টি করতে নিষেধ করেছেন। এটা হলো সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসকে কেন্দ্র করে আমাদের যুব সমাজের মাঝে এটা ছড়ায় দেওয়া হয়েছে যে কবর পাকা করা যাবে না, তার মানে মাজার এটা নবীজির নিষেধ, মাজার করা নিষেধ, ইসলাম বিরোধী, হাদিস বিরোধী, এটা ভেঙে ফেলতে হবে। এই হলো আপনাদের সামনে প্রচার করা হয়। কিন্তু ভাই আমার, আমরা সুন্নি মুসলমান, আমরাও তো এই হাদিস পড়েছি, তারপর মাজার ভাঙ্গার ব্যাপারে একমত না কেন? আমরা আরো হাদিস পড়ছি যে হাদিসগুলিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, এমনকি সহিহ মুসলিম সহ সুনানুল কুবরা লিল বাইহাকি অন্যান্য কিতাবের মধ্যে আমার জানা মতে 50টার উপরে হাদিস রয়েছে যেখানে উল্লেখ সাহাবাই কেরাম নিজেরাই স্টক দিয়ে, ইট পাথর দিয়ে, অন্যান্য সাহাবী এমনকি আমার দয়াল নবীজির রওজা মুবারকও পাকা করেছে। 50টার উপরে হাদিস রয়েছে এই ব্যাপারে, যেখানে সাহাবাই কেরাম নিজেরাই মাজার পাকা করেছে, কবর পাকা করেছে। এমনকি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল শরীফের আগে ওসিয়ত করে গেছে, আমি ইন্তেকালের পরে তোমরা আমার কবরকে ইট বা স্টক দ্বারা পাকা করবে, আমার কবরে ইট বা পাথর এগুলি দিয়ে ইয়ে করবে, পাকা করবে, এই ওসিয়ত করে গেছে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসগুলি কিন্তু আপনাদেরকে বলবে না, শুধু বলবে আল্লাহ রসুল বলছে কবর পাকা করো না। এখন হাদিস হয়ে গেল দুই রকম, নবীজি বলছে কবর পাকা করবে না, আবার দেখা গেছে স্বয়ং রসুল পাকের সাহাবীরা কবর পাকা করেছে। তাহলে কি সাহাবারা নবীজির নিষেধ মানেনি? প্রশ্ন দাঁড়াচ্ছে কিনা? অবশ্যই সাহাবাই কেরাম গোটা উম্মতের সবার চেয়ে নবীজির বেশি আনুগত্যশীল। তাহলে ওনারা নবীজি নিষেধ করার পরে কবর পাকা করলেন কেন? কবর পাকা শুধু করেন নাই, বলছে আমি ইন্তেকালের পর আমার কবর তোমরা পাকা করবে। দুই রকম হইল কেন? এই দুই রকমের ব্যাখ্যা হলো ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ, সেখানে উল্লেখ রয়েছে, দুররুল মুখতারে ও মাসআলাটা উল্লেখ। কবর পাকা করা সাধারণ মুসলমানের বেলায় নিষেধ, সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা নিষেধ। কিন্তু ইজা কানাতিল মাইয়িতু, যদি মৃত ব্যক্তি হয়, কি হয়? মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যদি বড় আলেম হয়, মুত্তাকি ফরহেজগার আলেম, অথবা কোন শেখ পীর মুর্শিদ হয়, আল্লাহর ওলি হয়, অথবা নবী বংশের কোন বুজুর্গ হয়, ফুকাহায়ে আহনাফের ফতোয়া তাদের কবর পাকা করা মাকরু নয়, নাজায়েজ নয়, সেটা জায়েজ। ওয়া হুয়াল মুখতার, এটাই বিশুদ্ধ নির্ভরযোগ্য ফতোয়া। মারহাবা বলেন। এই জন্য আমি অনেক আলেমদেরকে বলেছি, প্রয়োজনে আমাদের সাথে বসেন, মাজার ভেঙে ফেলতে যান যারা, এক হাদিস মানেন আর এক হাদিস মানেন না। আমরা সুন্নি মুসলমান, আমরা দুই ধরনের হাদিসই মানি। সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করার পক্ষে আমরা না, ওই সময় আল্লাহর হাবিবের ওই হাদিস আমরা অবশ্যই মানি। কিন্তু যেহেতু সাহাবাই কেরাম একেবারে প্রায় সব সাহাবাই কেরামই মাজার পাকার পক্ষে, আপনারা বলেন সাহাবাই কেরাম কি গোমরা ছিল? সাহাবাই কেরাম কি ভণ্ড বিদাতি ছিল? নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তাও তো করা যাবে না। তো সাহাবাই কেরামের ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে তারা জান্নাতি। তাহলে সাহাবাই কেরামের অনুসরণের মাঝে তো মাজার ভেঙে ফেলার কোনো শিক্ষা নাই। ও যুবক ভাইরা শোনো, তোমাদেরকে বলা হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছে উঁচা কবর ভেঙে সমান করে দাও, কিন্তু তোমাদেরকে বলা হবে না এই কবরগুলি কাদের ছিল।
তোমরা জেনে রাখো বুখারী শরীফের মধ্যে উল্লেখ, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যাদের কবর ভাঙার আদেশ দেওয়া হয়েছিল তারা কোনো মুসলমান ছিল না, ওই কবরগুলি কোনো মুসলমানের কবর ছিল না, এগুলি কাফের ও মুশরিকদের কবর ছিল, যেগুলি ভেঙে তারপর ওইখানে মদিনার মসজিদে নববী শরীফ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। মূল ঘটনা তোমাদের বলবে না? যখনই বলা হয় যে সহিহ মুসলিমে, আবু দাউদ শরীফ অন্যান্য কিতাবে আছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব বলছে মাজার ভেঙে দাও, উঁচা কবর ভেঙে দাও, তখন আপনারা জিজ্ঞাসা করবেন এই কবরগুলো কাদের ছিল? জিজ্ঞাসা করতে পারবেন না? যুবক ভাইরা বলেন, পারবেন না? যে কবরগুলি ভেঙে ফেলার আদেশ দেওয়া হয়েছে এগুলি কার কবর ছিল, কাদের কবর ছিল প্রশ্ন করবেন। যদি এগুলি মুসলমানের কবর হয়ে থাকে তাহলে কোন সাহাবীর মাজার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাঙছে এটা দলিল লাগবে। সাহাবীদের কবর তো নবীজি নিজে দিবেন, সাহাবায়ে কেরামরাই দিবেন, তাই না? এখন যেই কবরগুলি আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম নিজেরাই দিছে সেই কবর আবার নবীজি ভাঙার আদেশ দিছে, আবার সাহাবারা নিজেরা কবর বানায়া সেই কবর ভাঙছে, এটা স্ববিরোধী হয়ে গেল না? এটা তো হতে পারে না। যারা বলে মাজার ভেঙে ফেলতে হবে, প্রশ্ন হলো হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু কার কোন সাহাবীর মাজার ভাঙছে? দলিল লাগাও, দলিল দাও। কাফের মুশরিকদের কবর ভাঙার হাদিসগুলি আপনাদের কাছে শোনায় বলবে ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাশার নামক একজন বক্তা সে একটা আলোচনা করেছে। সে বলতেছে কোরআনের মধ্যে নবীজি শাফাত করবে এই কথা পায় নাই, নবীজি উম্মতকে সুপারিশ করবে জান্নাতে নিবে এই কথা নাকি সে কোরআনে পায় নাই। সে বলতেছে কোরআনে নাকি আছে আল্লাহর নবী নিজেই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, এই কথা সে তার বক্তব্যের মধ্যে বলেছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন আমি জানি না। শোনেন, আবুল কালাম আজাদ বাশার সে বাংলাদেশের একজন নামকরা বক্তা, কিন্তু সে একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস হওয়া সত্ত্বেও বারবার এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য কেন দেয় আমি জানি না। জ্ঞানের অভাব নাকি ইমানের অভাব না হেদায়েতের অভাব না কিসের অভাব আমি জানি না। সে বলেছে হাসরের ময়দানে নবীজি শাফাআত করবে, এটা কোরআনে নাই, বরং আল্লাহর নবী নাকি আমাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে। এইভাবে মানুষকে বুঝাইতেছে, নবীজির ব্যাপারে নেগেটিভ ধারণা মানুষের সামনে তুলে ধরছে এবং একটা আয়াত সে তেলাওয়াত করে শুনিয়েছে। আমি আপনাদের শুনাই, এটা রয়েছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এখানে আল্লাহর নবী একটা কওম সম্পর্কে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। ইন্না কওমি হাযা, নিশ্চয় আমার এই কওম। এই কওম বলতে নবীজি উম্মতকে বুঝায়নি, যারা নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে সেই কোরআনকে ব্যঙ্গ করেছে, বিভিন্ন ভাবে তিরস্কার করেছে, আল্লাহর কোরআনকে যারা ব্যঙ্গ তিরস্কার করেছে সেই কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। হে আমার আল্লাহ, আমি তাদের কাছে কোরআন নিয়ে গিয়েছি, তারাই কোরআন মানেনি, যাদের ব্যাপারে নবীজি মামলা করবে এরা কোনো মুসলমান ছিল না, এরা হলো কাফের মুশরিক। সেই কাফেরদের আয়াত নিয়ে লাগাইছে আল্লাহর নবীর উম্মতের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলে। আয়াত ভুল না, আয়াত ঠিক, কিন্তু আয়াত নিয়ে লাগাইছে ভুল জায়গায়। নবীজি মামলা করবে কাফেরদের বিরুদ্ধে, আর এটা নিয়ে লাগাইছে উম্মতের ব্যাপারে। আমাদের মনে হয় গেস্ট আরেকজন আসছেন, ওনাদেরকে সবাইকে আমরা সাধুবাদ জানাই। সবাই একটু বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অতিথিবৃন্দের আগমন, অতিথিবৃন্দের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও আচ্ছা ভাইজান একটু চেয়ার দেন। না না আছে আছে, সামনে চেয়ার আছে, সামনে চেয়ার আছে। ও আচ্ছা আচ্ছা, না না ভাইজান না, সামনে আসেন, ওই যে চেয়ার আছে সামনে। ওয়াজ তো করবোই, আপনি না বসলে তো আমি শান্তি পাইতেছি না। বসেন, হ্যাঁ একটু সামনের দিকে চাপেন। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি কোনো তো সংকোচ বোধ না করেন তাহলে বসেন, আর যদি মনে করেন না দাঁড়িয়ে শুনবো তাহলে দাঁড়িয়ে থাকেন। আর আপনারা একটু সামনের দিকে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গো, রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য শাফাআত করবে, এটাই আমাদের বিশ্বাস। বিশ্বাস কিনা? এখন আমার ভাই উনি যে বলল কোরআনের মধ্যে নবী শাফাআত করবে, এটা খুঁজে পায় নাই। আমি আজকে আপনাদেরকে কোরআনের দুইটা আয়াত শোনাবো যেখানে নবীজি শাফাআতের কথা আছে। প্রিন্সিপাল হুজুর আমার সাথে বসা, আরো প্রবীণ আলেম এখানে আছে, আরো অনেক আলেম ওলামা আছে। আপনারা সবাই ওনাদেরকে প্রয়োজন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব। 1 নম্বর আয়াত কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যে কোনো তাফসীর, আপনি তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, বাইজাবি, কাশশাফ, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কুরতুবী, তাবারি, যে কোনো তাফসীর আপনি খুললে দেখবেন মাকামে মাহমুদ হলো ওই মাকাম যেখানে অবস্থান করে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো তাফসীর খুললে এই কথাটা পেয়ে যাবেন। মাকামে মাহমুদ হলো ওই স্থান যেখানে আল্লাহ তাআলা আমার নবীকে অবস্থান করাবেন এবং বলবেন, হাবিব আপনি সুপারিশ করুন, যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এই হলো প্রথম আয়াত। এরপরে দ্বিতীয় আরেকটা আয়াত আপনারা মনে রাখবেন, এটা আপনাদের অনেকের মুখস্থ আছে। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরেই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। যে কোনো তাফসীরের মধ্যে আপনি দেখবেন কি দিবেন, কি দিলে নবী খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেটার তাফসীর হলো আমার আল্লাহ নবীজিকে শাফাআতের পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ করার অধিকার দিয়েছেন, এটা করবেন। হাসর ময়দানে আমার দয়াল নবী গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিবেন। এমনকি তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তাকে জান্নাতে না নিয়ে পূর্ণাঙ্গ ভাবে জান্নাতে যাব না। শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার নবী শাফাআত করবে, কোরআনেও বোঝা যায়। কোরআনের তাফসীরের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই, মতানৈক্য নাই। কিন্তু নবীজির শাফাআত সম্পর্কে আয়াত খুঁজে না পাইয়া যে আয়াত কাফেরদের সম্পর্কে আসছে, যে আল্লাহর হাবিব হাসরের ময়দানে বলবে, আল্লাহ এই জাতিকে আমি কোরআনের কথা বলছি, তারা কোরআন নিয়ে বিদ্রুপ করেছে, কটাক্ষ করেছে, এই জাতি সম্পর্কে মামলা দিলাম। এই জাতি হলো, এই কওম হলো মূলত কাফের এবং মুশরিক। ওই যে মক্কার কাফেররা কোরআন নিয়ে নবীজিকে বলছে পাগল, কবিতা, এগুলি বলছে না, নাউজুবিল্লাহ। এই কারণে নবীজি আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ আপনার কোরআনকে নিয়ে তারা বিদ্রুপ করেছে, তিরস্কার করেছে, সেই কাফেরদের সম্পর্কের আয়াত নিয়ে আমাদের সেই বাশার সাহেব লাগাইছে উম্মতের বিরুদ্ধে। আমার নবী নাকি শাফাআত করবে, এটা কোরআনে নাই, নবী নাকি উম্মতের বিরুদ্ধে মামলা করবে। চিন্তা করছেন? আল্লাহর রাসূল যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা উপায় আছে? উপায় আছে নাকি ভাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একেবারে সর্বসম্মতিক্রমে এটা সহিহ হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي। হযরতে জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আমার দয়াল নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি রাসূলুল্লাহর শাফাআত তাদের জন্য। এই জন্য বাংলার জাতীয় কবি, বিদ্রোহী কবি কত সুন্দর গান গেয়েছেন, ইসলামী সঙ্গীত। এইভাবে গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। গুনাহগার
ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কত সুন্দর গান গাইছে। পৃথিবীর সব গুনাহগারেরা তোমরা ভয় পাও না, তোমাদের জন্য আজকে সবচেয়ে বড় আনন্দের দিন। সব গুনাহগারের পাপী তাপির তরানেওয়ালা রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রোশনি ভরা আসমান ও জমিন। কত সুন্দর গান। যে কাবা ঘরের ভিতরে লাত মানাত উজ্জা মূর্তিগুলি থর থর করে কেঁপে উঠেছে, তারা উপর হয়ে পড়ে গেছে। এমনকি শয়তান সেদিন ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আসমান ব্যাপিয়া নূরের আলোর ঝলক উঠেছে, নূরের আলো দিয়ে আল্লাহ আলোকিত করেছে। এই সুন্দর মনোরম পরিবেশে আমার আল্লাহ খুশি হয়ে রহমতের নবীকে দুনিয়াতে পাঠাইছে। ও গুনাহগার, তোমরা ভয় পাও না। সুবহানাল্লাহ বলেন। কাজী নজরুল তাদের চাইতে আরো দামি মানুষ, যারা নবীর শাফাআতকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করে। তাদের চেয়ে কাজী নজরুল ভালো মানুষ, ঠিক কিনা বলেন? আমরা দেখেন কত ভাবে মানুষ হাসরের ময়দানে শাফাআত পাবে, নাজাত পাবে। আপনাদের এলাকায় মুয়াজ্জিন আছে না? তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেছে, কোন ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 7 বছর একটানা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। আরেকটা বর্ণনায় পেয়েছি 12 বছরের কথা আছে। 7 থেকে 12 বছর কেউ যদি মুয়াজ্জিনের খেদমত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মহান দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হাসর ময়দানে মহান আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। কেমনে জান্নাতে দিবে শুনুন। মুয়াজ্জিনের ঘাড় আল্লাহ তাআলা উঁচা করে দিবে, এত উঁচা করবে যে হাসরের ময়দানে মানুষেরা তাকে দেখবে। উঁচা করে দেওয়ার উদ্দেশ্য হলো, তোমরা দেখো, তোমরা এদিকে তাকাও, মানুষেরা জিজ্ঞাসা করবে এই লোককে, এই লোককে। ফেরেশতারা বলবে সে মুয়াজ্জিন, সে আজানের ধ্বনি মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছে, সে মুয়াজ্জিন। এরপরে আল্লাহ তাআলা বলবে, হে মুয়াজ্জিন, তুমি জান্নাতে প্রবেশ করো, যাও। সে তো সহজ সরল মানুষ, মুয়াজ্জিনরা অধিকাংশই সহজ সরল হয়, সাধারণ মানুষ হয়। তুমি মনের আনন্দে জান্নাতের দিকে যাবে। আল্লাহ তাআলা বলবে, একলা একলা যাইস না। কিতা করতাম আল্লাহ? আল্লাহ কবে একলা একলা যাইস না। মুয়াজ্জিনে কবে কি করব আল্লাহ বলেন? তোমার সাথে 2-1 জন অন্ততপক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। একা একা মুয়াজ্জিনকে আল্লাহ জান্নাতে দিবে না, সাথে 2-1 জন সুপারিশের মাধ্যমে জান্নাতে পাঠাবে। এটা হলো মুয়াজ্জিনের কথা। আপনাদের এলাকায় হাজী সাহেব আসেনি? আওয়াজে বোঝা যায় নাই। যাদের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন, হজ্জে মাবরুর যাদের হয়েছে, আমার দয়াল নবীজি বলেছে হাজী সাহেবদেরকে আল্লাহ বলবে তোমরাও জান্নাতে যাও। মুসনাদুল বাজ্জারের মধ্যে 2টা সূত্রে হাদিসটা রয়েছে, তোমরা জান্নাতে যাও। কিন্তু হাজী সাহেব যখন জান্নাতে রওনা দিবে, আল্লাহ বলবে একা যাও না, তোমাদেরকে যারা ভালোবাসতো, এরকম 40 জন গুনাহগার যারা গুনার মামলায় জড়িত হয়ে আমি আল্লাহর আদালতে আটকায় গেছে, তুমি হাজী সাহেব তোমারে তো জান্নাতে দিলাম, মাফ করে দিলাম, তুমি জান্নাতে এমন 40 জন অন্ততপক্ষে তোমার সাথে নিয়ে জান্নাতে যাও। কতজন? 40 জন নিয়ে যাবে হাজী সাহেব। এরপরে ধরেন এলাকার হাফেজ সাহেব আছে না? হাফেজ সাহেব নাই? হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা দিবে কমপক্ষে 10 জন, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন যারা গুনার কারণে জাহান্নামী হয়ে গেছে। এমন জাহান্নামী 10 জনকে একজন আমলদার হাফেজ কুরআন জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। সেখানে রাহমাতুল লিল আলামিন নবী সুপারিশ করবে কিনা, এই ধরনের বিষয়টা মানুষের ভিতরে কনফিউশন ঢুকাই দেওয়া, এটা মারাত্মক একটা মানে কি বলবো খারিজিয়াতের আলামত। আপনারা এগুলি থেকে সাবধান থাকবেন। আমি আমার আলোচনা বেশি লম্বা করব না, কিছু বিষয় রয়ে গেছে, এই কথাগুলি বলে আমি আলোচনা এটি টানবো। কিয়ামতের 10টা আলামত, আরে আমি তো ওই আলামতের কথা ভুলেই গেছি, তো 2-1টা আলামত তো আর বলতে হবে। আসেন আমি কিয়ামতের বড় বড় কয়েকটা আলামত আপনাদেরকে শোনাবো সংক্ষেপে ইনশাআল্লাহ। এর আগে সবাই মিলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি
ওসি সাহেব আসছেন, কোন সময় আবার চলে যাব ঠিক নাই, এই জন্য আগে ভাগে কামটা সাইরালাই। সেটা হলো ওনার পরিবারের যারা আছে, ওনার আহলিয়া এবং ওনার আওলাদ যারা আছেন, ছেলে মেয়ে যারা আছেন, ওনাদের উদ্দেশ্যে একটা বই আমি হাদিয়া দিব, গিফট। ওনার তো ওই সময় নাই বই পড়ার মতো, সম্ভব হইলে পড়বেন, না পড়তে পারলে ওনার বেগম সাহেব আছেন, ওনার ছেলেরা মেয়েরা আছে, ওনারা পড়বে এই বইটা। নামাজের বই, প্রিয় নবীজির সালাত, আজান, একামত, ওযু, নারী পুরুষের নামাজ, অনেক ধরনের নামাজের কথা এটার মধ্যে আছে। এটা আপনার ফ্যামিলিকে আমি গিফট করলাম আপনার মাধ্যমে ইনশাআল্লাহ। এরপরে প্রিন্সিপাল হুজুর আছে, আপনাকেও আমি এই বইটা গিফট করলাম, নূরে মুজাসসাম নবীজি নূরান্নিয়াতের ব্যাপারে এই বইটা লেখা, এটা হুজুর আপনাকে হাদিয়া দিলাম। এরকম আরো কয়েকটা বই আছে, বইগুলো আপনাদেরও প্রয়োজন, কারণ এখনকার সময়টা ভালো না, নামাজেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। আত্তাহিয়াতু পড়তে গেলে দেখি পাশে কিছু মুসল্লি আছে, ওই আত্তাহিয়াতু শুরু থেকে আঙ্গুল একটা উঠাই এইভাবে নাচাইতেছে, একবারে সালাম ফিরাইবার আগ পর্যন্ত বান্দায় এইভাবে আঙ্গুল উঠাইয়া নাচাই দিয়েছে। এরকম কিছু মুসল্লি ইদানিং চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে। ঢাকাতে তো অভাব নাই, এখন বেড়ে গেছে অনেক। তো আমি আপনাদেরকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো তাশাহুদের সময় আঙ্গুল ইশারা করবেন একবার। কয়বার? একবার। ইমাম বাইহাকি তার সুনানুল কুবরার মধ্যে দুইটি সূত্রে হাদিস এনেছেন, প্রিয় নবীজি তাশাহুদে আঙ্গুল ইশারা করতেন কোন সময়? ওই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাক্য, মানে আল্লাহর ওয়াহদানিয়তের, একত্ববাদের কথাটা যখন আমরা বলি, তখনই আঙ্গুল একটা ইশারা করে এইভাবে বোঝাতে হয় যে আল্লাহ একক। আল্লাহ কি একক? ওই যে আমরা পড়তেছিও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে একক, এটা পড়ছি এবং কাজে আঙ্গুল দিয়ে ইশারা করছি। এইভাবে যখন তাওহীদের বাক্য শেষ, আঙ্গুলও নামায় ফেলবেন। এটা হলো নবীজির সুন্নত তরিকা। কিন্তু আমাদের ভাইয়েরা মনে করতেছে তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এভাবে ইশারা করতে হবে, নাচাইতে হবে। ভাই আমার, নিজের মন গড়া কোন একটা কিছু চালিয়ে দেওয়া, এটাকে বলা হয় বিদআত। আর নবীজি যেভাবে করেছেন ওইভাবে করাটাই হলো সুন্নত। আমরা যে একবার ইশারা করি এটা হলো সুন্নত, আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এইভাবে ইশারা করে নাচাইতেছেন, আপনারা কোনো একটা জয়ীফ হাদিসও পাবেন না যে নবীজি সম্পূর্ণ তাশাহুদের দোয়ায়ে মাসুরা সহকারে আঙ্গুল ইশারা করেছেন, পুরো তাশাহুদ জুড়ে সম্পূর্ণ সময় নবীজি আঙ্গুল ইশারা করছেন, এরকম জয়ীফ হাদিসও নাই। তাহলে যেটা কোনো হাদিসে নাই, নিজেরা মন গড়া ভাবে চালাচ্ছেন, এটার নামই তো বিদআত। এটার নাম কি? বিদআত। আর নবীজি আঙ্গুল ইশারা করেছেন একবার। ওয়া আশারা বিইসবাইহি, সহিহ মুসলিমে আছে নবীজি একবার ইশারা করতেন, এইজন্য আমরা ইশারা করি একবার। কোন সময় করব? যখন আল্লাহর কথা বলবো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই সময়। এখন আপনি ধরেন বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এখন তো আপনি নবীজিকে সালাম দিতেছেন, এখানে তো আর আল্লাহর কথা নাই, নবীজিকে সালাম। ওই সময় তো আঙ্গুল উঠানো এইভাবে ইশারা করা যৌক্তিক না। যখন আপনি বলবেন আল্লাহ একক, আল্লাহর কোনো অংশীদার নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় আপনি আঙ্গুলটা ইশারা করা হলো যৌক্তিক, এটা লজিকে মিলে। এই জন্য আপনাদের বলছি, যারা এই সময় অনেক সুন্নতকে মানে বিকৃত করে ফেলেছে, এই ধরনের বিকৃত আমলগুলির দিকে যাবেন না। আরেকটা বিদআত অনেক মসজিদে হয়, যে বিদআতটাকে অনেকে সুন্নত মনে করে। আমরা আপনাদেরকে সুন্নতটা জানিয়ে দেই। একামত দেওয়ার আগেই অনেক মুয়াজ্জিন সাহেবরা বলে, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। এই ঘোষণা ইমাম সাহেব দিবে একামত শেষ হওয়ার পরে, নামাজ শুরু করার পূর্বে। এটা হলো সুন্নত। এখনো আপনি দেখবেন মক্কা শরীফে, মদিনা শরীফে ইমাম সাহেব যিনি কাবা ঘরে ইমামতি করেন, মসজিদ নববীতে ইমামতি করেন, একামত শেষ হইলে মুসল্লিদেরকে আরবিতে ডেকে বলে সফু সুফুবাকুম, বিভিন্ন শব্দ দিয়ে কাতার সোজা করার কথা কাবা ঘরের ইমাম সাহেবরা এখনো বলে, মদিনা শরীফও বলে। তো এটা হলো মদিনাওয়ালার সুন্নত, দয়াল নবীজির সুন্নত। একামত শেষ হলে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন। কিন্তু একামতের আগে যদি আপনি বলেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, তাহলে তো একামত দেওয়াটা নিরর্থক হয়ে যায়। এই বসো, তুমি বসো, এখানে বসো, এদিকে খেয়াল করেন সবাই। একামত দেওয়ার অর্থ হলো মানুষদেরকে দাঁড় করানো, মানে একামত দিলে মানুষ দাঁড়াবে। একামত দিলে মানুষ কি করবে? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা সুন্নত আমল যেটা আমি বলতেছিলাম, মুয়াজ্জিন সাহেব জামাতের জন্য একামত দিবে, সেই একামতে
আপনারা শুরুতেই দাঁড়াবেন না, বরং একামতে যখন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেব বলবেন তখন আপনারা দাঁড়াবেন। এটা হলো সুন্নত। এটা কি সুন্নত। আর একামতের আগেই দাঁড়িয়ে যাওয়া এটা বিদআত। এটা কি বিদআত। কেন বিদআত? সুন্নতের বিরোধী কাজ। একামত শব্দের সাথে আপনার এই কাজের মিল থাকছে না। একামত দেওয়াই হচ্ছে মানুষদেরকে দাঁড় করানোর জন্য। এখন একামতের আগেই যদি মানুষদেরকে দাঁড় করিয়ে দেন তাহলে একামত কেন দেওয়া হচ্ছে, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এজন্য একামতে কোথাও নামাজে গেলে অন্যরা দাঁড়িয়ে গেলে যাক, তারা জানে না, হয়তো ভবিষ্যতে জানবে, শিখবে, আমল করবে। আপনি তো জানলেন, আপনি আপনার জায়গায় বসে থাকবেন। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে তখন আপনি দাঁড়াবেন। এটা সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। আমরা কি নবীজির সুন্নতের উপর আমল করতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ। এখন আমি আমার বিষয়বস্তুর উপরে যে আলোচনা সেটা আমি আপনাদের সামনে সংক্ষেপে একটু বলি। কিয়ামতের 10টি আলামতের মাঝে শুধুমাত্র একটা আলামতের কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। দ্বিতীয় আলামতটা